আসসালামু আলাইকুম। আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন কোনো কারণ ছাড়াই বা বিশেষ কোনো কারণে মনটা খুব ভার হয়ে থাকে। চারপাশের সবকিছু থাকার পরেও মনে হয় ভেতরে কোথাও একটা শূন্যতা কাজ করছে। এই বিষণ্ণতা বা মন খারাপ হওয়া মোটেও অস্বাভাবিক কিছু নয়। আজ আমরা আলোচনা করব, যখন আমাদের মন বিষণ্ণ থাকে তখন ইসলাম আমাদের কি করতে বলে এবং কিভাবে আমরা আধ্যাত্মিক উপায়ে মনের প্রশান্তি ফিরে পেতে পারি। অনেকে মনে করেন মন খারাপ হওয়া মানেই হয়তো ঈমানের কমতি, কিন্তু বিষয়টি মোটেও তেমন নয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও এমন সময় এসেছিল যাকে আমুল হুজুন বা দুঃখের বছর বলা হয়। ইসলাম আমাদের শিখিয়েছে যে দুনিয়া কোনো চিরস্থায়ী সুখের জায়গা নয়, বরং এটি একটি পরীক্ষাগার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা এবং তোমাদের জান ও মালের ক্ষতি দিয়ে। তাই আপনার এই খারাপ সময়টি আসলে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা এবং তার নিকটবর্তী হওয়ার একটি সুযোগ মাত্র। যখন মন খুব বেশি অস্থির লাগবে তখন সবচেয়ে কার্যকর উপায় হল অজু করে 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজের সিজদা হল আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার জায়গা। আপনার মনের সব না বলা কথা, সব অভিযোগ আর সব হাহাকার সিজদায় গিয়ে আল্লাহর কাছে বলুন। মনে রাখবেন, আল্লাহ আপনার মনের খবর আপনার চেয়েও ভালো জানেন এবং তিনি আপনার কথা শোনার জন্য সব সময় প্রস্তুত। আল্লাহ তাআলা সূরা রাদের 28 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, জেনে রেখো আল্লাহর জিকিরেই কেবল অন্তর প্রশান্ত হয়। যখন খুব একা লাগবে তখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বা আল্লাহু আকবার পাঠ করুন। বিশেষ করে হযরত ইউনুস আলাইহিস সালামের সেই দোয়াটি বেশি বেশি পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি যেমন মাছের পেট আর সমুদ্রের অন্ধকার থেকে তাকে রক্ষা করেছিল, তেমনি এটি আপনার মনের অন্ধকারও দূর করে দেবে ইনশাল্লাহ। আমাদের মন খারাপের একটি বড় কারণ হল অতীতের কোনো কষ্ট বা ভবিষ্যতের চিন্তা। কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের বিশ্বাস করতে হবে যে যা ঘটেছে তা আল্লাহর ইচ্ছাতেই ঘটেছে এবং তাতে অবশ্যই কোনো না কোনো কল্যাণ লুকিয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার ক্ষেত্রে তোমাদের চেয়ে যারা নিচে আছে তাদের দিকে তাকাও। যখন আপনি দেখবেন আপনার চেয়েও অনেক বেশি কষ্টে মানুষ আছে, তখন আপনার নিজের কষ্টগুলো ছোট মনে হতে শুরু করবে। আলহামদুলিল্লাহ বলতে শিখুন, দেখবেন মনের ভার অনেকটা হালকা হয়ে গেছে। ইসলামিক দৃষ্টিভঙ্গিতে কিছু নির্দিষ্ট দোয়া আমাদের মানসিক শক্তি যোগায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাইছি উৎকণ্ঠা ও বিষণ্ণতা থেকে। এছাড়া প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ইস্তেগফার করার অভ্যাস করুন। ইস্তেগফার কেবল পাপ মোচন করে না, বরং এটি মানুষের দুশ্চিন্তা দূর করে এবং রিজিকে বরকত নিয়ে আসে। মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয় ভোরের আলো তত কাছে চলে আসে। আপনার এই খারাপ সময়টা চিরস্থায়ী নয়। আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না, তাই নিরাশ হবেন না। আল্লাহর রহমতের ওপর ভরসা রাখুন। নিয়মিত নামাজ পড়ুন, কুরআন তিলাওয়াত শুনুন এবং ইতিবাচক মানুষের সাথে সময় কাটান। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনার মনে প্রশান্তি ফিরে আসবে। আল্লাহ আমাদের সবাইকে মানসিক শান্তি ও সুস্থতা দান করুন। আমিন।